এগুলো হচ্ছে মারিয়া কোস্টা মেশিনের ক্লিনিং ব্রাশ। ক্লিনিং ব্রাশগুলো টোটালি ড্যামেজ। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিন ক্লথ বা ফিন কিট, ফিনগুলো উঠে যাচ্ছে এবং ফিন ক্লথটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে ফিনগুলো অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে এবং কাপড়ের সাথে যাচ্ছে, যা মোটে কাম্য নয়। তাই আমরা আজকে এই ফিন ক্লথটা চেঞ্জ করব। তো ফিন ক্লথটা চেঞ্জ করার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে, ফিন ক্লথের একবারে মাথায় দেখেন দুটো স্ক্রু ছিল, স্ক্রু অলরেডি খোলা হয়েছে এবং এই যে স্ক্রুড্রাইভারের মাথায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিন, মানে স্টপ লোডিং করে এই রোলারের সাথে লাগানো। আর রোলারের সাথে হচ্ছে একটা উড, দুই পাশে দুইটা কাঠ লাগানো থাকে। এই কাঠের মধ্যে স্টপ লোডিং করে ফিনগুলা লাগানো থাকে। তো এখানে মাথায় হচ্ছে আপনার 5-6টা ফিন একসাথে লাগানো থাকে, যার এর কারণ হচ্ছে যাতে ক্লথটা ছিঁড়ে না যায় প্রেশারে আসলে বা ছুটে না যায়, সেই কারণে জাস্ট শুধুমাত্র মাথায় 5-6টা করে লাগানো। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা করে সিঙ্গেল একটা করে লাগানো। আর এই যে দেখেন ক্লথটা টোটালি ড্যামেজ, এটা ইউজ করার মতো না। এই যে ফিনগুলো অটোমেটিক ছুটে যাচ্ছে। ঠিক সেম এভাবেও এই মাথায়ও দুইটা স্ক্রু থাকে এবং মাথার মধ্যে অনেকগুলা ফিন, 5-6টা ফিন একসাথে লাগানো থাকে 2 সারিতে বা 3 সারিতে। তারপরে সিঙ্গেল টোটালি রোলারের মধ্যে লাগানো থাকে সিঙ্গেল একটা ফিন করে। আমরা ফিনগুলো তুলতেছি। মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু জায়গাতে 5-6টা ফিন একসাথে লাগানো থাকে স্টপ লোডিং করা, যাতে কাপড়ের প্রেশার পড়লে যাতে ক্লথটা ছুটে না যায়, তার জন্য মূলত মাঝে মধ্যে মাঝখানে 5-6টা ফিন স্টপ লোডিং করা। ফিনগুলা তোলা হচ্ছে, ফিনগুলো তোলা হওয়া শেষ। এখন হাত ধরে হাতে টান দেওয়ার সাথে আমরা দেখতে পাচ্ছেন টোটালি যে ফিন ক্লথ সেটা উঠে গেছে। এভাবে হচ্ছে ফিন ক্লথ তুলতে হয়। তো আমরা এখন দেখব নতুন ফিন ক্লথ বা ফিন বার বা ফিন কিট কীভাবে লাগাতে হয়। লাগানোর জন্য প্রথমত যেটা করতে হয় সেটা হচ্ছে, আমরা আগে দেখছি যে ফিন ক্লথ বা ফিন কিটের মধ্যে একবারে মাথায় 2টা স্ক্রু লাগানো থাকে, সেই 2টা স্ক্রু হোল করে লাগাতে হয়। হোল করে লাগানোর পরে যে এয়ার টাইপের যেই স্টপার বা ফিন মেশিন, সেটা দিয়ে একটা একটা করে আমরা লাগাচ্ছি। একবারে মাথায় একসাথে 2 থেকে 3টা বা 4টা 5টা যে কটা লাগানো যায় মাথায় লাগানো হচ্ছে। তারপরে একটা করে লাগানো হচ্ছে। ঠিক আমরা যেভাবে তোলার আগে যেভাবে দেখলাম ঠিক সেভাবেই আমরা এখন লাগাবো। এটা এয়ার টাইপ মেশিন, খালি হচ্ছে আপনার উড বরাবর ধরে আপনার ফাউন্সিং করলেই এটা অটোমেটিক লেগে যাচ্ছে। এভাবে টোটালি পুরো রোলারটার মধ্যে বোথ সাইডে ফিন আপ করতে হয়। আমাদের ফিন আপের কাজ চলতেছে বা স্টেপলারিংয়ের কাজ। এই দেখতে পাচ্ছেন যে সিরিয়ালে একটার পর একটা লাগানো হচ্ছে উড বরাবর। যেটা উডের বাইরে চলে যাচ্ছে সেটা লাগছে না, সেটা আপনার হচ্ছে
আমরা দেখা যাচ্ছে কাগজে যখন আমরা স্টেপলারিং করি যেটা লাগে না সেটা ব্যাকা হয়ে যায়। ঠিক সেম এখানেও যেটা উডের বাইরে চলে যাচ্ছে, মেটালে চলে যাচ্ছে, সেটা লাগছে না, সেটা ব্যাকা হয়ে যাচ্ছে। আমাদের টেকনিশিয়ান খুব এক্সপার্ট, যার কারণে হচ্ছে ব্যাকা হওয়ার কোনো সুযোগ নাই, একবারে প্রত্যেকটা ঠিক জায়গা মতো পড়তেছে। তো আমরা খোলার সময় দেখছি যে মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে 2টা বা 3টা করে লাগানো, ঠিক আমরা সেই কাজটাই করতেছি। আমরা এখন কিছু কিছু জায়গাতে 2টো করে লাগাচ্ছি। এইভাবেই হচ্ছে স্টেপলারিং করতে হয়। আমাদের কাজ টোটালি শেষ। আমরা দেখতে পাচ্ছি স্ক্রু লাগানো কমপ্লিট এবং দুপাশে বোথ সাইডে আমাদের স্টেপলারিংও কমপ্লিট। টোটালি আমাদের রোলারের যেই রিপেয়ারিং কিট বা ফিন ক্লথ লাগানোর কাজ সেটা টোটালি কমপ্লিট। আমরা এখন এটা নামিয়ে ফেলবো। তো আমরা দেখব এটা এই কাজটা করতে আমাদের যে ফিনটা ইউজ করা হচ্ছে সেই ফিনটা কত। সেই ফিনটা মূলত হচ্ছে 10/12, মানে হচ্ছে 10 যে স্টেপলারিংয়ের সাইজ সেটা হচ্ছে 10/12। এবং আমরা ব্যারিংটা দেখতে পাচ্ছি, ব্যারিংয়ের নাম্বারটা দেখতে পাচ্ছি 2210VEG15। আমরা এই কাজটা কমপ্লিট করতে আমরা যেই মেশিন ইউজ করছি এয়ার টাইপের মেশিনের ছবিটা এবং যেই স্টেপলারের যে ফিনটা ইউজ করছি সেই ফিনের ছবি এবং মেশিনের নেম প্লেটের ছবি আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, ঠিক এভাবে আমাদের আসলে মূলত মারিয়া কোস্টা মেশিনের কাউন্টার এবং ফাইলের যে ক্লিনিং ব্রাশের ক্লথ চেঞ্জ করতে হয়। বন্ধুরা, এই সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।